আকাশে ডানা মেলার আদিম স্বপ্ন মানুষ শত বছর আগেই সত্যি করেছে। কিন্তু আপনি কি জানেন, আমাদের এই ভ্রমণের মূল্য প্রতি মুহূর্তে চড়া দামে শোধ করছে আমাদের প্রিয় বসুন্ধরা। প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী বিমান আমাদের বায়ুমণ্ডলে নির্দ্বিধায় উগড়ে দিচ্ছে লাখ লাখ টন বিষাক্ত কার্বন ডাই অক্সাইড, সালফার অক্সাইড আর ক্ষতিকর ধোঁয়াটে মেঘ, যা বৈশ্বিক উষ্ণতায় আর জলবায়ু পরিবর্তনে অন্যতম প্রধান কারিগর। কিন্তু ভেবে দেখেন তো, যদি এমন একদিন আসে যখন বিমানে গর্জন থাকবে, গতি থাকবে, কিন্তু পিছনের ইঞ্জিন থেকে বিষাক্ত কালো ধোঁয়ার বদলে ঝরে পড়বে শুধুই শতভাগ বিশুদ্ধ পানির বাষ্প। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো রূপকথা নয়। একসময় প্রযুক্তিবিদদের কাছে যা ছিল অত্যন্ত ব্যয়বহুল এক আকাশকুসুম কল্পনা, আজ তাই বাস্তব রূপ নিতে যাচ্ছে। সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি প্রমাণ করেছে এই অসাধ্য সাধন সম্ভব। আর সেই সম্ভাবনাকে সত্য করতে এভিয়েশন জায়ান্ট প্রতিষ্ঠান এয়ারবাস এক চুক্তি সম্পাদন করেছে জার্মানির বিখ্যাত ইঞ্জিন প্রস্তুতকারক কোম্পানি MTU অ্যারো ইঞ্জিনসের সঙ্গে। তাদের যৌথ লক্ষ্য বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো এমন এক যাত্রীবাহী বিমানের ইঞ্জিন তৈরি করা, যা শতভাগ ইলেকট্রিক হাইড্রোজেন ফুয়েল সেলের মাধ্যমে চলবে। ইউরোপীয় ইউনিয়নের আনুষঙ্গিক আইনি ও নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় সব অনুমোদন সাপেক্ষে 2027 সালের মধ্যেই এই দুই প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত নতুন জায়ান্ট কোম্পানি তাদের পুরো দমে কাজ চালাতে যাচ্ছে। আর তাদের চূড়ান্ত লক্ষ্য 2035 সালের মধ্যেই এই নতুন প্রজন্মের হাইড্রোজেন চালিত যাত্রীবাহী উড়োজাহাজ বাণিজ্যিকভাবে বিশ্বের আকাশে ডানা মেলবে। কিন্তু কিভাবে কাজ করবে এই ইঞ্জিন? সাধারণ বিমানে আমরা যে জ্বালানি ব্যবহার করি তা অক্সিজেনের সাহায্যে প্রচণ্ড তাপে পোড়ানো হয় এবং সেখান থেকেই থ্রাস্ট বা ধাক্কা তৈরি হয়। কিন্তু হাইড্রোজেন ফুয়েল সেলের কার্যপদ্ধতি একেবারেই আলাদা এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এতে মূল জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে অতি হালকা ওজনের তরল হাইড্রোজেন। ফুয়েল সেলের ভেতরে এই হাইড্রোজেন এবং বাতাসের অক্সিজেনের মধ্যে ঘটবে এক চমকপ্রদ তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়ায় প্রচুর বিদ্যুৎ শক্তি তৈরি হবে, যা সরাসরি বিমানের শক্তিশালী লিথিয়াম ব্যাটারিগুলোকে চার্জ করবে। আর সেই জমানো বিদ্যুতেই সচল হবে বিমানের বিশাল বিশাল বৈদ্যুতিক মোটর। সবচেয়ে জাদুকরী বিষয় কি জানেন? এই কেমিক্যাল বিক্রিয়ার পর বর্জ্য হিসেবে ক্ষতিকর বিষাক্ত গ্যাস নয়, বের হবে শুধুই খাঁটি ও বিশুদ্ধ জলীয় বাষ্প। তবে এই প্রক্রিয়ায় সালফার অক্সাইড তৈরির সামান্যতম কোনো সম্ভাবনা আছে কিনা তা নিয়ে বিজ্ঞানীরা এখনও নিখুঁত গবেষণা চালিয়ে যাচ্ছেন। যদিও বর্তমানে অনেক এয়ারলাইন্স দূষণ কমাতে বিকল্প টেকসই জ্বালানি ব্যবহার করছে, কিন্তু এয়ারবাসের মতে সেগুলো কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়। কারণ বিকল্প জ্বালানি পোড়ালেও পরিবেশে কিছু না কিছু ক্ষতিকর গ্যাস নির্গত হয়, অথচ হালকা ওজনের তরল হাইড্রোজেন শক্তি উৎপাদন করে বহু গুণ বেশি, কিন্তু কার্বন ও নাইট্রোজেন অক্সাইড নির্গমনকে কমিয়ে আনে একেবারে শূন্যের কোঠায়। এয়ারবাসের এই ঐতিহাসিক যাত্রার সূচনা হয়েছিল 2020 সালে, যখন তারা প্রথম ঘোষণা দেয় তাদের স্বপ্নের জিরো প্রজেক্টের। পরবর্তীতে গত বছর প্যারিসে এয়ার শোতে MTU এর সঙ্গে তাদের যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, বর্তমান চুক্তিটি তারই এক চূড়ান্ত রূপ। MTU অ্যারো ইঞ্জিনসের ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজি প্রধান স্টেফেন ওয়েবার অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানান, তাদের মূল উদ্দেশ্য হল এমন এক নিরাপদ, নির্ভরযোগ্য, সাশ্রয়ী প্রোপালশন সিস্টেম তৈরি করা, যা বিমান চলাচল খাতকে 100% জলবায়ু নিরপেক্ষ করে তুলবে।
তবে এই মহাযজ্ঞ বাস্তবায়ন করা এতটা সহজ নয়। ইঞ্জিনিয়ারদের সামনে রয়েছে পর্বত সম চ্যালেঞ্জ। হাইড্রোজেনকে বিমানের তরল অবস্থায় ধরে রাখতে হলে তাপমাত্রা নামিয়ে রাখতে হয় -253°C। তাছাড়া তরল হাইড্রোজেন সাধারণত জেট ফুয়েলের চেয়ে বহুগুণ বেশি জায়গা দখল করে, ফলে চেনা গতানুগতিক বিমান দিয়ে কাজ হবে না। বিশাল হাইড্রোজেন ট্যাঙ্ক বসাতে হবে, বিমানের ভেতরের নকশাতেই আনতে হবে বড় পরিবর্তন। এয়ারবাস ও MTU শুধু ইঞ্জিন তৈরি করেই বসে নেই। ভবিষ্যতের এই টেকসই বিমানগুলো যেন নিরাপদে বিশ্বের যে কোনো বিমানবন্দরে নামতে পারে এবং সহজেই রিফুয়েলিং করতে পারে, সেজন্য তারা গড়ে তুলছে একটি বিস্তৃত হাইড্রোজেন এভিয়েশন ইকোসিস্টেম। সব কিছু পরিকল্পনা মতো এগুলে আগামী 1 দশকের মধ্যেই হয়তো বিমানযাত্রার অভিজ্ঞতা চিরতরে বদলে যেতে পারে। প্রযুক্তি ও পরিবেশের এই অবিশ্বাস্য মেলবন্ধন নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান। আর এ ধরনের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.